হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে কোনো ধরনের কোনো ব্লগ আপলোড করা হয়নি আমার পেজটাতে, তাই ভাবলাম আজ একটু করে ফেলি। সকালবেলা উঠে মায়ের সাথে গল্প করছিলাম আর নাস্তা খাচ্ছিলাম, তারপরে আমার মতো পড়তে বসি। এটা আমার টেবিল মিরর, দেখা যায় পড়তে বসলে এই দিকটাই আমার বেশি দেখানো হয়। তারপরে পড়াশোনা শেষ করে উঠে নিজের বেড, টেবিল সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার টেবিলটা সবচেয়ে বেশি এলোমেলো থাকে, কারণ আমি আমার দিনের মোস্ট অফ দ্য সময় এখানেই পার করে থাকি। আমার এখানে বসে থাকতে ভালো লাগে। পড়াশোনা করি, না হয়তো গল্পের বই পড়ি, না হয়তো গান শুনি। এখন গল্পের বই পড়তে বেশ ভালো লাগে। তারপরে দেখলাম মা এখানে টমেটোর চাটনি বানাচ্ছে। আর এই যে বিকালবেলা আমার মা, আমি অ্যান্ড আমার বাবা, ভাই সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের চার্চে যাওয়ার উদ্দেশ্যে। আজ ছিল তারপর রবিবার, তাই এই দিনটায় আমাদের স্পেশাল একটা দিন। তো এই দিনটা পালন করতে আমরা চার্চে যাই। এবং আমি দেখেছি যে আমার খারাপ লাগলে বা কোনো কিছু নিয়ে যদি আপসেট থাকি, আমি যদি গির্জায় যাই, প্রার্থনা করি, আমার মনটা খুব ভালো লাগে এবং আমার মনটা হালকা হয়ে যায়। তো এই তো গির্জা শেষে আমি, আমার ভাই, আমরা সবাই মিলে কুপার্সে চলে আসি। এটা আমার ভাইয়ের খুব পছন্দের একটা দোকান। বাইরে যাই বা না যাই, যাই করি না কেন, তার এখান থেকে একটা কেক লাগবেই। তারপরে চলে আসি আমি আমার খাওয়ার জন্য। অর্থাৎ আমারও ক্ষুধা পেয়েছিল, তাই মাকে বললাম যে না, আমি পেস্ট্রি জাতীয় কিছু খাবো না। তখন মা আমাকে এই তেহারির দোকানটা নিয়ে যায়। অ্যান্ড বিলিভ মি, তেহারিটা যে এত মজা ছিল, আমি আসলেই অনেক দিন পরে এত স্বাদের কোনো তেহারি খেলাম। আমি এরপরে যখন যাব, আমি অবশ্যই এই দোকানটার নাম জেনে আসব। এই দোকানটার লোকেশন গুলশান 1-এ, তবে নামটা আমার একদমই মনে পড়ছে না। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই।